অ্যানিমেশন কেবল শিশুদের বিনোদন নয়, এ কথা যিনি নিজের প্রতিটি সিনেমার মাধ্যমে বিশ্বকে বারবার প্রমাণ করেছেন তিনি হায়াও মিয়াজাকি। স্টুডিও ঘিবলির সহ-প্রতিষ্ঠাতা এই জাপানি অ্যানিমেশন কিংবদন্তি তার ৮৫তম জন্মদিনে পৌঁছে আজ শুধু একজন নির্মাতা নন, বরং একটি পূর্ণাঙ্গ শিল্পধারার নাম। ১৯৬০-এর দশকের শুরুতে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করা মিয়াজাকি ৬ দশকের বেশি সময় ধরে গড়ে তুলেছেন এমন এক কল্পনার জগৎ যেখানে যুদ্ধের ভয়াবহতা, প্রকৃতির আর্তনাদ, নারীর শক্তি ও শিশুসুলভ বিস্ময় এক সূত্রে বাঁধা। ফিরে দেখা যাক মিয়াজাকির ৮টি সিনেমা যা তাকে গড়ে তুলেছে বিশ্ব অ্যানিমেশনের আইকন। প্রথমেই মাই নেইবার টোটোরো। ১৯৮৮ সালের এই সিনেমায় শৈশবের নিষ্পাপ আনন্দ আর প্রকৃতির সঙ্গে মানুষের বন্ধনের প্রতীক তুলে ধরা হয়েছে। টোটোরো আজও শিশুদের কল্পনার সবচেয়ে প্রিয় চরিত্রগুলোর একটি। নসিকা অফ দ্য ভ্যালি অফ দ্য ওয়াইন্ড। ১৯৮৪ সালে এই সিনেমাটি পরিবেশ বিপর্যয়ের পরবর্তী পৃথিবীতে মানবতার শেষ আশার গল্প। এই ছবিতেই স্পষ্ট হয়ে ওঠে মিয়াজাকির পরিবেশবাদী দর্শন। ১৯৯৭ সালের প্রিন্সেস মোনোকো মানুষ ও প্রকৃতির সংঘর্ষের মহাকাব্য। এখানে প্রকৃতি কোনো রূপকথা নয়, সে শক্তিশালী, রাগী এবং প্রতিশোধ পরায়ণ। এরপর স্পিরিটেড অ্যাওয়ে। ভোক্তা সমাজের প্রতীকী এক আত্মার জগতে আটকে পড়া কিশোরী চিহিরোর আত্ম অন্বেষণের গল্প এই সিনেমা। ২০০১ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি অস্কার জিতে প্রমাণ করে অ্যানিমেশনও হতে পারে গভীর শিল্প। পোর্কো রোসো, এক হতাশ যুদ্ধবিমান চালক যে মানুষ ছেড়ে শূকরের রূপ নিয়েছে। ব্যঙ্গ, রাজনীতি ও যুদ্ধবিরোধী মনোভাবের অনন্য সংমিশ্রণ এই সিনেমা। চলমান এক দুর্গের ভেতর ভালোবাসা, অভিশাপ ও যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতার গল্পে তৈরি ২০০৪ সালের সিনেমা হাউস মুভিং ক্যাসল। এখানে সৌন্দর্য আর ধ্বংস পাশাপাশি হাঁটে। তালিকায় আছে পোনিও নামে সিনেমাটিও। শিশুদের জন্য নির্মিত হলেও এর ভেতরে আছে প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে কি হতে পারে তার সূক্ষ্ম বার্তা। শেষে দ্য ওয়াইন্ড রাইজেস, এক স্বপ্নবাজ প্রকৌশলীর জীবনের মধ্য দিয়ে শিল্প, যুদ্ধ ও নৈতিক দ্বন্দ্বের করুণ উপাখ্যান। এটি মিয়াজাকির সবচেয়ে ব্যক্তিগত কাজগুলোর একটি, যা মুক্তি পায় ২০১৩ সালে। বারবার অবসরের ঘোষণা দিয়েও মিয়াজাকি বারবার ফিরে এসেছেন নতুন গল্প নিয়ে, কারণ তার কাছে সিনেমা কেবল পেশা নয়, এটি জীবনের ভাষা। ৮৫ বছরে দাঁড়িয়ে হায়াও মিয়াজাকি আজ প্রমাণ করেছেন কল্পনার বয়স হয় না। সামিহা মজুমদার, স্টার নিউজ।